আমার কাছে মোট 3টা ফলের বীজ আছে। কি বানানো যায় এই বীজগুলো দিয়ে? পেয়েছি বুদ্ধি। গাছটাতে কত বড় বড় আম ধরে আছে। যাই, ওই গাছ থেকে একটা আম পেড়ে খাই। মা দেখো, একটা বুড়ি আমাদের গাছ থেকে আম পেড়ে খাচ্ছে। কি বললি? কোন বুড়ি? এই তো মা, এই বুড়িটা। আমি জানতাম না এটা তোমাদের গাছ। রাস্তার ধারে গাছটা দেখে ভেবেছিলাম এমনি এমনি হয়েছে হয়তো। আমার এত কষ্ট করে বড় করা গাছ থেকে আম খেয়ে এখন বাহানা করছেন? কোনো লাভ নেই। আম খেয়েছেন, এখন তার মূল্য দিন। আমার কাছে তো এখন কোনো টাকা নেই। কি দেবো তোমায়? ওই তো মা, বুড়িটার নাকে একটা সোনার নাকফুল আছে, তুমি ওটাই দাও। সামান্য একটা আমের মূল্য আমার সোনার নাকফুলের সমান? হ্যাঁ, আমার গাছের আমের দাম আমি যত মন চাই তত রাখবো। আপনার পছন্দ না হলে আমার গাছের আম খেতে গেলেন কেন? আমার ভুল হয়ে গেছে মা, আমাকে মাফ করে দাও। না, ভালোই ভালোই যা চাইছি দিয়ে দিন, নয়তো গ্রামের সবাইকে ডেকে এনে আপনাকে চোর বলে মার খাওয়াবো। থাক থাক, তোমাকে আর এত কষ্ট করে লোকজন জড়ো করতে হবে না। এই নাও আমার নাকফুল। এই তো, আর কোনোদিন যেন আপনাকে আমার আম গাছের আশেপাশে না দেখি। চল সবুজ। মা, তোমার এই বুদ্ধিটা বেশ ভালো ছিল। আমাদের বাড়ির সামনের রাস্তায় বেড়ে ওঠা গাছটা সব আম বিক্রি না করে কিছু আম মানুষকে বোকা বানানোর জন্য রেখে দেওয়া। এই সম্বল বলতে আমার ওই সোনার নাকফুলটাই ছিল। নিজের বলে আজ ওটাও হারালাম। এখন কি করব? ওই নদীর পাড়ে গিয়ে আগে হাত মুখ ধুয়ে নেই। এই বয়স্ক মহিলাটাও কি নদীতে আবার কিছু ফেলতে এসেছে? আমি এখন কি করব? কোথায় যাব? আমাকে পথ দেখাও। বৃদ্ধ মহিলাটার চোখে জল, ও কাঁদছে কেন? যাই, আমি গিয়ে একবার জিজ্ঞেস করে আসি। তুমি কে? এই নদীর পানি দিয়ে হাত মুখ ধুয়েছি বলে